রায়দিঘির পার্কে কেন্দ্র করে 2,90,00,000 টাকা খরচ করে নতুন ইকো ট্যুরিজম পার্ক তৈরি করা হয়েছে। রায়দিঘির গ্রামীণ হাসপাতালের সার্বিক পরিকাঠামো উন্নত করা হয়েছে। 1.5 বছর আগে তৈরি হয়েছে 30 বেড বিশিষ্ট মাতৃমা বিল্ডিং। এই হাসপাতালে আগে প্রসূতি মায়েদের সিজার অপারেশন করতে গেলে হয় ডায়মন্ড হারবার নইলে কলকাতা যেতে হতো। এখন এই হাসপাতালে সিজারের ব্যবস্থা চালু হয়েছে, প্রসূতি বিশেষজ্ঞ ডাক্তারের সংখ্যা বেড়েছে। সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে কয়েক লক্ষ টাকা ব্যয় করে রায়দিঘি বিধানসভার মথুরাপুর 2 নম্বর ব্লকের কাশীনগর খাল সংস্কারের কাজ প্রায় শেষ। কয়েক কোটি টাকা খরচ করে কলেজের ভবন সংস্কার এবং নতুন করে 3 তলা বিল্ডিং নির্মাণের কাজ এই রায়দিঘিতে চলছে। মথুরাপুর 2 নম্বর ব্লকের নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের ছাতুয়া এলাকায় ইতিমধ্যেই বৈদ্যুতিক সাবস্টেশনের কাজ নির্মাণ শুরু হয়েছে। জয়নগর 2 নম্বর ব্লকের নলগোড়া ও রায়দিঘি 23 নম্বর লটের বাড়িভাঙা গ্রামের মধ্যে দিয়ে চলছে মণি নদী। এক সময় গ্রামের বাসিন্দারা এই নদী নৌকায় পারাপার হতো। দীর্ঘদিন জমি জটে অ্যাপ্রোচ রোড তৈরি নিয়ে সমস্যা ছিল। আমাদের সরকারের অধীনস্থ সুন্দরবন উন্নয়ন পর্ষদের তরফ থেকে 18 কোটি টাকা ব্যয় করে 160 মিটার দীর্ঘ এই সেতু আমাদের সরকার তৈরি করার ফলে জয়নগর 2 ও মথুরাপুর 2 নম্বর ব্লকের কয়েক হাজার মানুষ উপকৃত হয়েছে। আমি তো পরিকাঠামোগত উন্নয়ন দিলাম, আমি বাংলা আবাস যোজনায় বাড়ির প্রকৃত প্রাপকের সংখ্যা দিলাম, আমি লক্ষ্মীর ভান্ডারের কজন মহিলা প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তার সংখ্যা দিলাম, আমি কৃষক বন্ধু পথশ্রী সংখ্যা দিলাম। বিজেপির যিনি প্রার্থী হয়েছেন আর বিজেপির জেলার নেতাদের চ্যালেঞ্জ করে যাব, যদি ক্ষমতা থাকে এই রায়দিঘির যে কোনো একটা পঞ্চায়েতে এদিকে 6টা অঞ্চল ওদিকে 11টা অঞ্চল, মাঠ তুমি বাঁচো, জায়গা তুমি বাঁচো, সময় তুমি ঠিক করো। 12 বছরে বিজেপির রিপোর্ট কার্ড নিয়ে আসো। এই রায়দিঘির মাটির জন্য ক পয়সা নরেন্দ্র মোদী দিয়েছে, আর আমি মামাটি মানুষের 15 বছরের রিপোর্ট কার্ড নিয়ে যাব আমাদের সরকার কি করেছে। যদি ভোগাট্টা করে রাজে গোবরে করে মাঠের বাইরে না বার করতে পারি, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, কথা দিয়ে যাচ্ছে। আসুন তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই করুন। কত ক্ষমতা দেখি। 14 বছর আগে মোদী ক্ষমতায় আসার আগে একটা রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ছিল 400 টাকা, আজকে সেই সিলিন্ডার 1200 টাকা। একটা রেলের প্ল্যাটফর্ম টিকিটের দাম ছিল 5 টাকা, আজকে সেই প্ল্যাটফর্ম টিকিটের দাম 30 টাকা। মায়েরা রান্নায় জিরে ব্যবহার করেন, 1 কেজি জিরে পাউডারের দাম ছিল 130 টাকা 32 টাকা, আজকে 1 কিলো জিরে প্রায় 350-400 টাকা। দুধ ছিল 27 টাকা লিটার, আজকে 64 টাকা লিটার। কেরোসিন তেল ছিল 14 টাকা লিটার, আজকে 40 টাকা লিটার। দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি আকাশ ছোঁয়া। একদিকে নরেন্দ্র মোদীর সরকার আপনাকে লুটে পুটে আপনার ঘাড়ের উপর মাথার উপর করের বোঝা চাপিয়ে আপনার থেকে টাকা নিয়ে দিল্লি, গুজরাট, মধ্যপ্রদেশে চলে যাচ্ছে। আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনদরদি মামাটি মানুষের সরকার কখনো কন্যাশ্রী, কখনো রূপশ্রী, কখনো যুবসাথী, কখনো লক্ষ্মীর ভান্ডার, কখনো বাংলার বাড়ি করে আপনার হাতে অর্থনৈতিক সাহায্য সহযোগিতা করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিচ্ছে। একদিকে মমতা ব্যানার্জি দিচ্ছে আর অন্যদিকে নরেন্দ্র মোদী নিচ্ছে। কাকে আপনি সমর্থন করবেন সিদ্ধান্ত আপনার। আর শুধু আমাদের অপমান নয়, আমাদের ব্যঙ্গ বিদ্রুপ নয়, আমাদের ভাষাকে যারা অস্বীকার করেছে, যারা আমাদের এসে এখানে ধমকাচ্ছে চমকাচ্ছে, স্বাধীনতার 79 বছর পরে লাইনে দাঁড়িয়ে বাঙালিকে ভোটাধিকারের প্রমাণ দিতে হচ্ছে, নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে, এমন জায়গায় দেশটাকে নিয়ে গেছে। আমরা বাংলায় কথা বললে আমাদের বলা হচ্ছে বাংলাদেশি। আমরা যদি মাছ মাংস খাই আমাদের ব্যঙ্গ বিদ্রুপ করা হচ্ছে। আমরা ডিম খাবো, মাছ খাবো, মাংস খাবো, কি রঙের জামা পরবো, কার সাথে কথা বলবো,
ঠিক করে দেবে বিজেপির দাদারা আর দিল্লির বহিরাগত নেতারা। আর যাই হোক, বাংলা এদের কাছে মাথা নত করবে না। আপনারা দেখুন, এত চেষ্টা করেও তৃণমূল কংগ্রেসকে দমাতে পারেনি, আমাদের আটকাতে পারেনি। আমি রায়দিঘির মায়েদের ভাইদেরকে আজকে জিজ্ঞেস করতে চাই, আপনারা চান মামাটি মানুষ বাংলার মায়েরা, আপনারা বলুন তো, আপনারা চান তৃণমূল কংগ্রেস গিয়ে এই বহিরাগতদের পায়ে ধরুক, এদের কাছে ভিক্ষা চাক? আপনারা চান আমরা এদের কাছে মাথা নত করব না, মেরুদণ্ড বিক্রি করব না, বশ্যতা স্বীকার করব না? এরা বাড়ির টাকা আটকেছে, আমাদের সরকার বাড়ির টাকা দিয়েছে। রাস্তার টাকা আটকেছে, 100 কোটি টাকা খরচ করে রায়দিঘিতে গ্রামীণ রাস্তা তৈরি করে দিয়েছে। এরা আটকাবে, আমরা নতুন করে শুরু করব। এরা ভয় দেখাবে, আমরা ভয়ের পরিবেশ ভেঙে চূর্ণ বিচূর্ণ করে উন্নয়ন কাকে বলে দেখাবো। বিগত দিনেও দেখিয়েছি, আগামী দিনেও ব্যতিক্রম হবে না। আপনারা কারা মাছ মাংস খান? একটু হাত তুলে আমাকে বলুন তো। কারা ডিম খান? হাত তুলুন তো। কারা মাংস খান? হাত তুলুন তো। সংবাদ মাধ্যমকে বলবো, নরেন্দ্র মোদীর আসার কথা আছে মথুরাপুরে, আমার ছবিটা আগামীকালের খবরের কাগজে না চেপে এই হাতগুলোর ছবি সংবাদ মাধ্যমকে নরেন্দ্র বাড়িতে গিয়ে কারোর কড়াইয়ে লুচি ভেজে